হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের ট্রান্সফরমেশনের বিভিন্ন রুলস নিয়ে আলোচনা করেছি। আমরা তখন বলেছিলাম যে পরের ক্লাসে আমরা এর কিছু সেট অফ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, তাই না? তো দেখে নেওয়া যাক কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করে আমরা কতটা কি শিখতে পেরেছি, আবার রুলসগুলো রিভাইজ হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। আমি এখন কতগুলো কোশ্চেন লিখেছি, তাদের যে ট্রান্সফরমেশনগুলো তোমাদের সাথে আলোচনা করছি। ফার্স্ট যে কোশ্চেন আছে, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোড। ফার্স্ট কাজ তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে সাবজেক্টগুলো দেখতে হবে এবং কোন ফরম্যাটটা কাজ করছে। আমি লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে 3টে ফরম্যাট দেখিয়েছিলাম, ঠিক আছে? সেই ফরম্যাটের কোন ফরম্যাটে কাজ করছে বা কোন ফরম্যাটের মধ্যে পড়ছে সেটা তোমাদের দেখতে হবে, সেই অনুযায়ী আমাদের রুলস অ্যাপ্লাই করে নিতে হবে। তো চলো দেখা যাক। দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান সোড, প্রথমে জানতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। দেখো আমি বলেছিলাম দ্যান থাকা মানে এটা কি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার লক্ষ্য করো এখানে দুটো জিনিসের মধ্যে তুলনা, দ্য পেন অ্যান্ড দ্য সোড, তার মানে এটার সুপারলেটিভ ডিগ্রি হবে না। এবার দেখো যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে যাব বা কম্পারেটিভ থেকে পজিটিভে আসবো, তখন তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে বলেছিলাম, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে পজিটিভ অ্যাফার্মেটিভ হলে কম্পারেটিভ নেগেটিভ হবে, কম্পারেটিভ অ্যাফার্মেটিভ হলে পজিটিভ নেগেটিভ হবে, কম্পারেটিভ নেগেটিভ হলে পজিটিভ অ্যাফার্মেটিভ হবে। মানে এটা মাইন্ডে রাখতে হবে। দেখো এখানে দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। কোন ইয়েতে আছে? অ্যাফার্মেটিভে, অ্যাফার্মেটিভ, তাই না? তার মানে হ্যাঁ বাচকে, তাহলে আমাদের অবশ্যই না বাচকে আসবে আমাদের পজিটিভ ডিগ্রিটা। তাহলে পজিটিভে কি হবে এটা? তাহলে পজিটিভ ডিগ্রিতে আমাদের আনতে হবে। পজিটিভ ডিগ্রিতে কি হবে? সেকেন্ড যে সাবজেক্ট সেটা বলেছিলাম প্রথমে চলে আসবে, দ্য সোড is not as mighty as the pen, ঠিক আছে? দেখো দ্বিতীয় সাবজেক্ট প্রথমে এলো দ্য সোড, অক্সিলারি ভার্ব যেটা ছিল টেন্সের চেঞ্জ তো আমরা করতে পারি না, ওটা আসবে ইজ বসলো, ইজ নট অ্যাজ মাইটি, এই মাইটি আর এর পজিটিভ ডিগ্রি মাইটি এটা বসলো। আর অ্যাজ তুলনা আরেকটা কার মধ্যে ছিল? পেনের মধ্যে, তাহলে দা পেন বসে গেল। আর কি বলেছি, এই পজিটিভ ডিগ্রিতে যখন দুটোর মধ্যে তুলনা করা হবে বা দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করা হবে তখন সেটার সুপারলেটিভ ডিগ্রি হয় না। নেক্সট এক্সাম্পলে দেখো এখানে এটা হচ্ছে অ্যাজ আছে, তার মানে এটা কি পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে। এটাকে আমরা কম্পারেটিভে নিয়ে যাব এবং দেখতে হবে সুপারলেটিভ হয় কিনা। দেখো এখানেও কালিদাস এবং শেক্সপিয়ারের মধ্যে তুলনা হয়েছে, অতএব এটারও সুপারলেটিভ ডিগ্রি হবে না। তো আমাদের সাবজেক্টগুলো চেঞ্জ করতে হবে। তাহলে সাবজেক্ট চেঞ্জ করে সেকেন্ড সাবজেক্ট প্রথমে চলে আসবে শেক্সপিয়ার, তাই না? ওয়াজ, এবার দেখো এটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি কি হবে? অবশ্যই নেগেটিভ করতে হবে। তাহলে ওয়াজ নট গ্রেটার দেন, এবারে ফার্স্ট কালিদাস। এবারে তোমরা মনে করার চেষ্টা করো আমাদের যে ছকটা আমরা দেখিয়েছিলাম, যেটা তোমাদেরকে খাতায় স্কেচ করে নিতে বলেছিলাম লাস্ট ক্লাসে, তার যে প্রথম যে এটা ছিল তার রুলসে এগুলো হচ্ছে, দেখো, তাই না? ওখানে আমি প্রথমে বলেছিলাম দুটো সাবজেক্ট যখন থাকবে সেটা অ্যাফার্মেটিভ থাকলে কম্পারেটিভ নেগেটিভ হবে, এবং দেখো অ্যাজ যখন থাকছে এটা মানে পজিটিভ, দেন কম্পারেটিভে অবশ্যই বসবে, এবং সাবজেক্টগুলোর কি হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। আমি বলেছিলাম পজিটিভের সাবজেক্ট যেটা থাকবে কম্পারেটিভে সেটা অবশ্যই চেঞ্জ হবে, এবং সুপারলেটিভও পজিটিভ থেকে যখন ডিরেক্ট সুপারলেটিভে যাব সেটাও চেঞ্জ হবে, কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট একই থাকে। এটাও যেহেতু দুটোর মধ্যে তুলনা, সুপারলেটিভ ডিগ্রি হবে না। পরের ইয়েতে চলে আসি, গোল্ড ইজ নট হেভিয়ার
দেন প্ল্যাটিনাম। দেখো নট আছে তার মানে এটা নেগেটিভ, তাহলে আর দেন আছে তার মানে এটা কোন ইয়েতে আছে, কম্পারেটিভে। তাহলে এটা পজিটিভে যদি আমরা ট্রান্সফর্ম করি তাহলে কিন্তু আমাদের কিসে আনতে হবে, অ্যাফার্মেটিভে। দেখো প্ল্যাটিনাম সেকেন্ড সাবজেক্ট বলেছিলাম প্রথমে চলে আসবে, মানে সাবজেক্ট ইন্টারচেঞ্জ হবে পজিটিভ এবং কম্পারেটিভের মধ্যে। তো প্ল্যাটিনাম ইজ অ্যাজ হেভি অ্যাজ গোল্ড। ওকে, প্ল্যাটিনাম ইজ অ্যাজ হেভি অ্যাজ গোল্ড। এটা হলো পজিটিভ ডিগ্রি। দেখো অ্যাফার্মেটিভ হয়েছে এবং সাবজেক্টগুলো ইন্টারচেঞ্জ করা হয়েছে। ওকে, এরও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে না। নেক্সট ওই সেম রুলস, সিলভার ইজ অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। এটা দেখো অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের এবং অ্যাজ যেহেতু আছে তার মানে এটা পজিটিভে আছে, তাহলে এটাকে কম্পারেটিভে নিয়ে যাব। কম্পারেটিভে কি হবে, গোল্ড ইজ নট, এই যে এটা কিন্তু অনেকেই ভুল করে। মনে রাখবে অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই নেগেটিভ করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ভুল। পরীক্ষায় অপশানে কিন্তু এটা উইদাউট নট কিন্তু থাকবে, সেটা তোমরা খেয়াল রাখবে। তাই গোল্ড ইজ নট মোর প্রিসিয়াস। দেখো মোর প্রিসিয়াস কেন করছি, কারণ হচ্ছে আমি আগের দিন বলেছিলাম যে দুই বা ততোধিক সিলেবেল যদি থাকে, মানে ডাই এবং পলিসিলেবেলিক ওয়ার্ডের ক্ষেত্রে সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয় না, মোর বা মোস্ট এগুলো যোগ হয়, তাই না? তাহলে মোর প্রিসিয়াস দেন সিলভার। ঠিক আছে, এবার দেখো নেক্সট যে এক্সাম্পল সেটার দিকে লক্ষ্য করো। দিজ পেন্স, এতো দিজ পেন্স আর অ্যাজ চিপ অ্যাজ দোজ। ওকে, দোজ মিনস এখানে কিন্তু দোজ পেন্স এটা ওমিশন করা আছে। ওকে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে আমাদের যখন সাবজেক্ট চেঞ্জ হবে এটাও পজিটিভে আছে, কম্পারেটিভে নিয়ে আসতে হবে। দোজ পেন্স আর নট চিপার হবে, তাই না? চিপার দেন দিজ বা দিজ পেন্স। ওকে, দেখো পরের এক্সাম্পল, নো আদার মেটাল ইজ সো ইউজফুল অ্যাজ আয়রন। দেখো সো অ্যাজ আছে তার মানে এটা কিসে আছে, পজিটিভ, তাই না? এর সাথে দেখো এটা হচ্ছে নো আদার প্যাটার্ন, তাই না? নো আদার প্যাটার্ন যদি পজিটিভে থাকে তাহলে কম্পারেটিভে কি বলেছিলাম, দেন এনি আদার হয়। মনে করো দেখো ছকটাকে মনে করার চেষ্টা করো, বা যদি তোমাদের সামনে ছকটা নোট ডাউন করা আছে তাহলে সেটা কিন্তু নিয়ে বসো ক্লাসে, যেটা তোমাদের এই রুলসগুলো বুঝতে আরও বেশি হেল্প করবে। দেখো তাহলে কি হবে, সেকেন্ড সাবজেক্ট বলেছিলাম প্রথমে চলে আসবে আয়রন, সেটা চলে এলো আয়রন ইজ। ওকে, আয়রন ইজ। এবার দেখো ইউজফুল, এটা ডাইসিলেবিক ওয়ার্ড, তার মানে এখানে কি আসবে, মোর আসবে। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দেন কি হবে, নো আদার এনি আদার, দেন এনি আদার মেটাল। এটা হলো কম্পারেটিভ, তাই না? এর যে সুপারলেটিভ ফর্ম সেখানে কি আসবে, সেকেন্ড সাবজেক্টটি ইয়ে হবে। তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। ঠিক আছে, দেখো ব্যাপারটা কিন্তু খুব ইজি। যখন নো আদার ফরম্যাট পজিটিভে থাকবে তখন কম্পারেটিভে কি আসবে, দেন এনি আদার, আর সুপারলেটিভে দা, এবারে মোস্ট ইউজফুল মেটাল। ওকে, যেমন দেখো দ্য আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, এটা হচ্ছে সুপারলেটিভ। কি বললাম, সুপারলেটিভ। ঠিক আছে, এই রুলসটা আমাদের দ্বিতীয় ছকের যে দ্বিতীয় বক্সটা ছিল তার মধ্যে এটা নিয়ে ডিসকাস করা আছে। দেখো অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এ দেখো অস্ট্রেলিয়া ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড, এটা কোন ডিগ্রিতে আছে প্রথমে দেখে নাও, দ্য লার্জেস্ট, তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি,
তাই না, সুপারলেটিভ। তাহলে আমরা প্রথমে পজিটিভে চলে আসি। এটা দেখো দা লার্জেস্ট আছে, তার মানে এখানে কিন্তু ওয়ান অফ দা নেই, তার মানে নো আদার ফরম্যাট এটা। তাহলে পজিটিভে নো আদার ফরম্যাটকে কাজে লাগাতে হবে। নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড is as large as অস্ট্রেলিয়া। ওকে, এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি। কি বললাম, পজিটিভ ডিগ্রি। এবার দেখো কম্পারেটিভে কি আসবে বলেছিলাম, নো আদার থাকলে কি আসে, দেন এনি আদার। তাহলে অস্ট্রেলিয়া, আমি এটাও বলেছিলাম কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট একই হয়। তাহলে অস্ট্রেলিয়া ইজ লার্জার দেন এনি আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড এটা হলো কম্পারেটিভ। তারপরটাও সেম, তোমরা এটাও নো আদার ফরম্যাট। তাহলে নো আদার ফ্রুট ইজ অ্যাজ সুইট অ্যাজ ম্যাঙ্গো। এই দেখো অ্যাজ আছে, তার মানে এটা হচ্ছে পজিটিভে আছে। তাহলে পজিটিভ থেকে আমরা প্রথমে কম্পারেটিভে যাব। কম্পারেটিভের ক্ষেত্রে কি হবে, দেখো ফ্রুট আর ম্যাঙ্গোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তাহলে ম্যাঙ্গোটা চলে আসবে প্রথমে। দ্য ম্যাঙ্গো ইজ সুইটার দেন, নো আদার থাকলে কি আছে, এনি আদার, সুইটার দেন এনি আদার ফ্রুট। হয়েছে। এবার এটা সুপারলেটিভে হবে, দ্য ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট ফ্রুট। ওকে, পরেরটাও সেম, নো আদার ইনভেনশন ইজ অ্যাজ, সরি দুবার ইজ হয়ে গেছে, এটা ইজ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দ্য মোবাইল। তাহলে দেখো এখানে অ্যাজ আছে, অ্যাজ থাকা মানে এটাও পজিটিভ ডিগ্রিতে আছে, তাছাড়াও এটা নো আদার ফরম্যাট। তাহলে এটা কি হবে, কম্পারেটিভে দেন এনি আদার আসবে এবং সেকেন্ড সাবজেক্ট প্রথমে আসবে। দেখো দ্য মোবাইল ইজ মোর ওয়ান্ডারফুল, এটাও ওয়ান্ডারফুল মানে ট্রাইসিলেবিক ওয়ার্ড বা পলিসিলেবিকও বলতে পারো। তাহলে এটা মোর বা মোস্ট যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হবে। তাহলে মোর ওয়ান্ডারফুল ইন the mobile is more wonderful than any other invention। ঠিক আছে, এটা সুপারলেটিভে হবে, the mobile is the most wonderful invention। ওকে, এবার ভেরি ফিউ প্যাটার্ন দিয়ে কতগুলো ট্রান্সফরমেশন দেখে নাও, তারপর আমি তোমাদেরকে কতগুলো প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে এবং কোনো প্রবলেম হলে সেটা কমেন্টে জানাবে। দেখো ভেরি ফিউ ইন্ডিয়ান কিংস ওয়ার সো গ্রেট অ্যাজ অশোকা। এই দেখো ভেরি ফিউ প্যাটার্ন এবং শো অ্যাজ আছে, তার মানে এটা কোন ইয়েতে আর ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে, তাই না। তাহলে কম্পারেটিভে কি হবে, এবার দেখো ভেরি ফিউ প্যাটার্ন মানে কম্পারেটিভে কি আসবে, দেন মোস্ট আদার বা মেনি আদার, তাই না। তাহলে সেকেন্ড সাবজেক্ট ফার্স্টে আসবে, অশোকা ওয়াজ গ্রেটার, comparative degree greater than
মোস্ট আদার ইন্ডিয়ান কিংস, মোস্ট আদার বা মেনি আদারও লিখতে পারো তোমরা, মেনি আদার ইন্ডিয়ান কিংস। ঠিক আছে, এবার সুপারলেটিভ ডিগ্রিতে কি আসবে? ওয়ান অফ দ্য। তাহলে অশোকা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান কিংস। ওকে, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাই সুপারলেটিভ ডিগ্রিতে কি আসবে বললাম? ওয়ান অফ দ্য, তাই না? আর পজিটিভ ডিগ্রিতে আসবে দেন, মোস্ট আদার বা মেনি আদার। ঠিক আছে, তারপরটা দেখে নাও, ভেরি ফিউ সি পোর্টস আর সো বিগ অ্যাজ নিউ ইয়র্ক। এই দেখো, সি পোর্টস এবং নিউ ইয়র্কের মধ্যে কম্প্যারিজন করা হয়েছে। আবার ভেরি ফিউ আছে, এটাও পজিটিভ ডিগ্রিতে আছে। তাহলে কম্পারেটিভে কি হবে? নিউ ইয়র্ক ইজ বিগার। এ দেখো, বিগ আছে, লাস্টে জি আছে এবং তার আগে কি আছে? ভাওয়েল। তাহলে কি হবে? এবং এটা মনোসিলেবিক ওয়ার্ড, তাই না? তাহলে লাস্ট যে লেটার সেই কনসোনেন্টটা রিপিট করতে হয়। ইজ বিগার দেন মোস্ট আদার seaports. ওকে, তাহলে নিউ ইয়র্ক ইজ বিগার দেন মোস্ট আদার seaports। এবার দেখো সুপারলেটিভে কি হবে? এটা নিউ ইয়র্ক কি সাবজেক্ট হবে? কারণ কম্পারেটিভ আর সুপারলেটিভের সাবজেক্ট এক হয় বলেছিলাম। নিউ ইয়র্ক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট seaports। ওকে, পরের ইয়েতে চলে এসো, রোজ ইজ ওয়ান অফ দ্য। দেখো, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এরকমভাবেও দিতে পারে যে কোনো ফরম্যাটে। ওয়ান অফ দ্য থাকা মানে আমাদের ভেরি ফিউ আসবে পজিটিভে, এবং কম্পারেটিভে কি আসবে? দেন মোস্ট আদার বা মেনি আদার। দেখা যাক এটা করে, যেহেতু এটা দেখো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তো আমরা পজিটিভে প্রথমে করে নিই। পজিটিভে করলে কি হবে? ভেরি ফিউ আসবে। হ্যাঁ, ভেরি ফিউ ফ্লাওয়ার্স আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। এটা হলো পজিটিভ। এবার দেখো এটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভের সাবজেক্ট এক বলেছিলাম, বা পজিটিভের যে সেকেন্ড সাবজেক্ট সেটা আসবে। তো রোজ ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার ফ্লাওয়ার্স। হয়েছে? এরপর আমি তোমাদেরকে আরও কতগুলো এক্সাম্পল দিচ্ছি, যেগুলো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, এবং তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এখানে আরও কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত এই রুলসগুলোকে অ্যাডাপ্ট করতে পারবে। মানে এদের উপর তোমাদের পারফেকশন আসবে এবং এক্সামে ভুল কম হবে, তাই না? তাহলে এইগুলো লিখে নাও খাতায়, এবং এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের পরিচিতদের মধ্যে, যাতে ক্লাসটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে।